জীবন কাহিনী চতুর্থ পর্ব। সময় ধীরে ধীরে এগিয়ে যায়, কষ্টগুলো যেন সময়ের সাথে সাথে আরো গভীর হয়ে ওঠে। তবুও সেই মানুষটা থেমে যায় না, কারণ সে বুঝে গেছে জীবন মানেই লড়াই। অনেক সময় মনে হয় সব ছেড়ে দেয়, কিন্তু ভেতরের একটা শক্তি তাকে আবার দাঁড়াতে শেখায়। পঞ্চম পর্ব। জীবনে অনেক মানুষ আসে, আবার অনেক মানুষ চলে যায়। কেউ সামান্য সময়ের জন্য পাশে থাকে, কেউ আবার মাঝপথেই ছেড়ে চলে যায়। তখন বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়, কিন্তু সেই মানুষটা এখনো বিশ্বাস করে একদিন হয়তো সত্যিকারের মানুষও তার জীবনে আসবে। ষষ্ঠ পর্ব। অনেক রাত এমন যায় যখন ঘুম আসে না। চোখ বন্ধ করলেই পুরনো কষ্টগুলো মনে পড়ে। তখন মনে হয় যদি জীবনটা একটু অন্যরকম হতো, কিন্তু বাস্তবতা হলো মানুষ তার ভাগ্য থেকে পালাতে পারে না, তাই সে আবার নিজের মনকে শক্ত করে। সপ্তম পর্ব। একদিন সে বুঝতে পারে জীবনের সব কষ্টই মানুষকে কিছু না কিছু শেখায়। কষ্ট তাকে শক্ত করে, ধৈর্য শেখায়, আর মানুষকে বুঝতে শেখায়। তখন সে ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করে। অষ্টম পর্ব। আগের মতো আর সে সহজে কাউকে বিশ্বাস করে না, কারণ জীবনের অনেক অভিজ্ঞতা তাকে শিখিয়েছে সবাই সত্যিকারের নয়। তবুও সে মানুষের প্রতি খারাপ মন রাখে না, শুধু একটু দূর থেকে সবকিছু দেখে। নবম পর্ব। একদিন হঠাৎ করে সে অনুভব করে তার ভেতরে আগের মতো দুর্বলতা নেই। কষ্ট এখনো আছে, কিন্তু সেই কষ্ট তাকে আর ভাঙতে পারে না, বরং সেই কষ্টই তাকে আরো শক্ত করে তুলেছে। দশম পর্ব। জীবনের পথ এখনো দীর্ঘ, সামনে আরো অনেক পরীক্ষা আসবে, কিন্তু এখন সে ভয় পায় না, কারণ সে জানে যে এত কষ্ট সহ্য করতে পারে তার জন্য আর কিছুই অসম্ভব নয়। একাদশ পর্ব। কখনো কখনো সে পিছনে ফিরে তাকায়, তার জীবনের পুরনো দিনগুলো মনে পড়ে। তখন মনে হয় কত কষ্ট পেরিয়ে সে আজ এখানে এসে দাঁড়িয়েছে। সেই স্মৃতিগুলো তাকে আরো সাহস দেয় সামনে এগিয়ে যাওয়ার। দ্বাদশ পর্ব। শেষ পর্যন্ত সে একটা জিনিস বুঝে যায়, জীবনে কষ্ট থাকবে। বিংশ পর্ব। রাত যত গভীর হতো তার চিন্তাগুলোও তত ভারী হয়ে উঠত। চারপাশে সবাই ঘুমিয়ে পড়লেও তার চোখে ঘুম আসতো না, কারণ কিছু মানুষ রাতে ঘুমায় না, তারা শুধু অতীতের স্মৃতিগুলোর সাথে লড়াই করে। দ্বিবিংশ পর্ব। সে শিখে গেছে সব হারিয়ে গেলেও মানুষ বেঁচে থাকে। হয়তো আগের মতো হাসতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। জীবন কাউকে থামার সুযোগ দেয় না। ত্রয়োবিংশ পর্ব। একদিন পুরনো কিছু ছবি দেখে তার মনটা হঠাৎ কেঁদে উঠল। কত মানুষ ছিল, কত কথা ছিল, অথচ সময়ের সাথে সাথে সবকিছুই বদলে গেছে, শুধু স্মৃতিগুলো এখনো আগের মতোই রয়ে গেছে। চতুর্বিংশ পর্ব। সে বুঝতে পারে মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন তার কান্নাটাও নীরব হয়ে যায়। বাইরে থেকে কেউ বুঝতেই পারে না ভেতরে কতটা ভাঙা একটা হৃদয় লুকিয়ে আছে। পঞ্চবিংশ পর্ব। কখনো কখনো সে নিজেকেই প্রশ্ন করে, এত কষ্টের পরও আমি কেন এখনো স্বপ্ন দেখি? তারপর নিজেই উত্তর খুঁজে পায়, কারণ মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না। ষড়বিংশ পর্ব। জীবনের কিছু মানুষ আসে শুধুই শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। তারা হয়তো থেকে যায় না, কিন্তু তাদের দেওয়া কষ্ট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। সপ্তবিংশ পর্ব। একদিন হঠাৎ করেই সে অনুভব করলো আগের মতো আর তেমন ভেঙে পড়ে না। কষ্টগুলো এখনো আছে, কিন্তু সে কষ্টের সাথে বাঁচতে শিখে গেছে। অষ্টবিংশ পর্ব। তার সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে এখন আর কারো কাছে নিজের দুঃখ প্রমাণ করতে চায় না, কারণ সে বুঝেছে সবাই অনুভূতির মূল্য বুঝতে পারে না। 29 পর্ব। অনেক রাত কেটে গেছে শুধু একটা প্রশ্ন, ভাবতে ভাবতে জীবন কি সত্যিই একদিন বদলাবে? তবুও তার ভেতরের ছোট্ট বিশ্বাসটা এখনো বেঁচে আছে। 30 পর্ব। কখনো কখনো ছোট ছোট সুখও মানুষকে বাঁচিয়ে রাখে। প্রিয় কোনো গান, বিকেলের হাওয়া, কিংবা কারো একটুখানি খোঁজ নেওয়া, এসবই তার মনকে একটু শান্তি দেয়। 31 পর্ব। সে এখন আগের চেয়ে বেশি আকাশে